আমার সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিয়ান আযম তরুণ নওজওয়ান আল্লাহর ওলি প্রেমিক নবী প্রেমিক আশিক রাসূল বিশেষ করে এই মেখের আওয়াজ যতটুক যাচ্ছে মুস্কুরাত পর্দানসীন মা ও বোনরা সহ অত্র এলাকার সর্বস্তরের মুসল্লিন کرامকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে মস্তক অবনত অবস্থায় সাজদারত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন বিদায় সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, যেই দিন সম্পর্কে কোরআনুল কারিমে একখানা স্বতন্ত্র সূরা নাজিল হয়েছেন, আয়াত নাজিল হয়েছেন। যে ওয়াক্তের মর্যাদা বুঝতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন, যেই মুহূর্তকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, ঈদের দিন বলা হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল অবস্থায় আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী কুল কায়নাতের নবী হায়াতুন নবী আমার নবী আপনার নবী উম্মতের তারানাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরুদ সালাম কেনা আল্লাহর হাবিব সরকারে মদিনার নূরানি রওজা পাকে পৌঁছে দিক। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যে আয়াতে কারিমা সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের কারিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেদিন সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টির আগে আল্লাহ তার মৃত্যুকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই মৃত্যু কাফের বেঈমান মুশরিক বেদিনদের জন্য কষ্টদায়ক, এই মৃত্যু মুমিনদের জন্য তুহফাতুল মাউত, আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক আল্লাহর বান্দাকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। প্রত্যেক বান্দাকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আজকের খুতবার মধ্যে সে আয়াতে কারিমার মধ্যে হয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মানুষের মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা তোমাদের যে হায়াতগুলো পাচ্ছ, যে সুযোগগুলো তোমরা পাচ্ছ, এগুলোকে আইয়ুকুম আহসানু আমালা, তোমরা ভালো উত্তম নেক আমল অর্জন করো, যদি মৃত্যুবরণ করার পরে কবরে যাতে তোমরা নেক আমলগুলো নিয়ে যেতে পারো, তোমাদের আমল নামা যাতে বাড়ি হয়। আল্লাহ এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে সেটা বলেছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নাসি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট হায়াত। আপনি কতটুকু খাবেন, আপনি কতদিন বাঁচবেন, কত লোকমা খাবেন, কত দানা খাবেন, কতদিন বাঁচবেন, কত কদম পা দিবেন, কতটা নিঃশ্বাস নেবেন,
কত সেকেন্ড, কত মিনিট, কত বছর, কত দিন, কত মাস, সব কিছু নির্ধারণ, সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ রয়েছে। শুধুমাত্র আপনি মায়ের পেট থেকে যেদিন মানুষ দুনিয়ার মধ্যে আসেন, সেদিন মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য অপেক্ষা করেন? মৃত্যুর জন্য। তাহলে সদা সর্বদা মুসলমানকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আছে না নাই? একটু মহব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশে হক مسند رفعت رسول اللہ کے دیکھنے میں حشر میں عزت رسول اللہ کے اللہم وعلى آل سيدنا অপরায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। অনেকে মনে করেন যে সে দীর্ঘদিন বাঁচবে, অথবা সুস্থ আছেন, সবল আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেখানেই থাকো না কেন, তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। মৃত্যু তোমার নিকটে যাবে, মৃত্যু তোমার দুনিয়ার আমোদ প্রমোদ, ঘর বাড়ি, টাকা পয়সা, সংসার, পরিবার পরিজন, রাষ্ট্র সমাজ, সব কিছু ধ্বংসের জন্য মৃত্যুই যথেষ্ট। মৃত্যু কি আপনারা দেখেন না, একজন মানুষ কত সুন্দর ঘর বাড়ি, পরিবার পরিজন, শুনলেন হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হঠাৎ করে আপনারা শুনতে পাচ্ছেন সে মারা গিয়েছেন। তো মৃত্যু মানে একেবারে চলে যাওয়া নয়। মৃত্যু সংজ্ঞা দিচ্ছে আপনাকে, মৃত্যু মানে কি একেবারে চলে যাওয়া নয়, ঘর থেকে কবরে যাওয়া। ঘর থেকে কোথায় যাওয়া? কথা বলেন না, ঘর থেকে কোথায় যাওয়া? কবরে যাওয়া। আপনি তো কবরে গেলে আবার জিন্দা হয়ে যাচ্ছেন। আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নিজে বলতেছেন ও বান্দা, যে মাটিতে তোমাকে রাখবো সে মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, যে মাটিতে তোমাকে রেখেছি আবার সেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, সে মাটি তোমাকে খেয়ে ফেলবে। খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা। সুতরাং মৃত্যু মানুষের জীবনে অবধারিত। মরে যাওয়া মানে চলে যাওয়া নয়, মরে যাওয়া মানে কবর থেকে, ঘর থেকে কবরে যাওয়া, প্রস্থান করা, প্রত্যাবর্তন করা। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য বলেন, একটা মানুষ যখন মারা যায় বলে যে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ আল্লাহর বান্দা, আল্লাহর নিকট প্রত্যাবর্তন করেছে। মানুষের নিজ বাড়ি এই জমিনের মধ্যে নয়, এই জমিন শুধুমাত্র মানুষকে ভাড়া দেওয়া হয়েছে। আমার বাবাও ছিল, আপনার বাবাও ছিল, দাদা ছিল, নানা ছিল, সকলে ছিল, আজকে কিন্তু নাই। তারা যেভাবে চলে গেছে, তাদের যেভাবে জানাজা হয়েছে, কাফন দাফন হয়েছে, কবর হচ্ছে, মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করছে, আমাদের পূর্বপুরুষ যেভাবে চলে গেছে, আল্লাহ বলতেছেন আইনামা তাকুনু ইদরিকুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা শুনো,
প্রত্যেক আল্লাহর বান্দাকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক বান্দা আল্লাহর কাছে চলে যাবে। সুতরাং এই ঘর বাড়ি তোমার নয়, এই জমিন তোমার নয়। যতদিন তুমি হায়াত পাবে, আইয়ুকুম আহসানু আমালা, ওই হায়াতকে ভালো কাজের মধ্যে ব্যয় করো। যদি ভালো কাজের মধ্যে সেই সময়কে ব্যয় করতে পারো, কবরের জিন্দেগি তোমার জন্য আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মানুষ যখন মারা যায়, সে সমস্ত আমল করার, অর্জন করার রাস্তা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আজকে কোনো মৃত মানুষ কি করে নামাজ পড়তে আসে নাই, আসবে না, কিয়ামত পর্যন্ত আর না। তার মানে কোনো মানুষ মারা যাওয়া মানে সে আর ফিরে আসবে না, আর নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, জুমার দিন পাবে না, গুনাহ মাফ হওয়ার সুযোগ আর পাবে না। সেজন্য মানুষ মারা গেলে আমলের অর্জন রাস্তা বন্ধ হয়। মানুষ মারা গেলে আমল একদিকে বন্ধ হয়, আমার আল্লাহ বলতেছে আরেকদিকে আমি খুলে দিই। একদিকে আমল অর্জনের বন্ধ হয়, আরেকদিকে আমল যাওয়ার রাস্তা আমি খুলে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য বলতেছে বান্দা, যদি দুনিয়ার মধ্যে তুমি একটা নেককার সন্তান রেখে দিতে পারো, একটা মসজিদ করে দিতে পারো, একটা মাদ্রাসা করে দিতে পারো, একটা এতিমখানা করে দিতে পারো, ভালো কাজ করে যাইতে পারো, সাদাকাতুল জারিয়া করতে পারো, সব চাইতে আওয়ালাদুল সালেহুন একজন নেককার সন্তান দুনিয়ার মুখে রেখে যাও, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করবে, দ্বীন শিক্ষা দাও, আল্লাহ চিনাও, রসুল চিনাও, নবী চিনাও, সে তোমার খবরে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করবে, রব্বিল আনহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে যদি একবার সূরাতুল ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস শরীফ পড়ে, 11 বার দরুদ শরীফ পড়ে, যদি কোন সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করেন, সেদিন থেকে শুরু করে 40 দিন পর্যন্ত ওই কবরের মধ্যে সওয়াব যেতে থাকেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের দুনিয়ার জীবন আর কবরের জীবন এক নয়। মানুষ দুনিয়ার জীবনে হায়াত পায় কম, যুগকে যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত মানুষকে কবরের জীবনে জিন্দেগি করতে হবে, কবরে বসবাস করতে হবে। হাতের 5 আঙ্গুলের মধ্যে 1 আঙ্গুল সম পরিমাণ আপনি হায়াত পাচ্ছেন। দুনিয়ার হায়াত কত? হয়তো 100 বছর হইতে পারে, 80 বছর হইতে পারে, এর চাইতে বেশি নয়। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, সেখানে কিভাবে থাকবে, কিভাবে সময় কাটাবে, কিভাবে আরামদায়ক হবে। আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু, চিন্তা করো কবর জিন্দেগি কেমন হবে। আমার পূর্বপুরুষ গেছে, আমরাও যাব। মৃত্যু সত্য, মৃত্যু মেনে নাও, সেভাবে দুনিয়াদারি করো। আল্লাহ তোমার জীবন দুনিয়া আখিরাত সম্মানিত করবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি দুনিয়ায় বাঁচবে কদিন বলেন, কিন্তু মৃত্যু সত্য। আহা, কালকে নেকের মধ্যে এলান হবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর পরিবার চাইলে তোমাকে রাখতে পারবে না, আর পরিবার চাইলে একটু আদর করতে পারবে না। আপনি আপনার সন্তানকে, কলেজের সন্তানকে একটু বুকে নিতে পারবেন না, আদর মোহব্বত করতে পারবেন না। সমস্ত দুনিয়ার মায়াকে ছেদ করে, ছিদ্র করে, মায়ার বন্ধন কেটে দিয়ে আপনাকে কবরের মধ্যে যেতে হবে।
তাই আল্লাহ রাসূল বলতেছেন উযকুরুল মাউতা আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাতি, তোমরা পৃথিবীর সমস্ত প্রমোদ আরামদায়ককে ধ্বংস করে দে মৃত্যু। যদি কাউকে তুমি নসিহত করো, ও আল্লাহর বান্দা তুমি এটা নসিহত করো, মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে অন্তরের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ দুর্বৃত্ত হয়ে যায়। যদি অহংকার আসে, যদি নিজেকে বড় মনে হয়, অন্যকে ছোট মনে হয়, ও কারোর প্রতি ঘৃণা আসে, মানুষের প্রতি ঘৃণা আসে, অন্তর শক্ত হয়ে যায়, মন নরম হয় না, নিজেকে অনেক কিছু বাহুদুরি মনে হয়। ও আল্লাহর বান্দা একটু কবরস্থানের পাশে যাও, একটু কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে থাকো, কবরস্থানের দিকে তাকিয়ে থাকো। তোমার মতো হাজার হাজার যুবক, তোমার মতো ক্ষমতাবান শাসকরা, তার চাইতে বাহাদুররা আজকে মাটির নিচে শুয়ে আছেন। সেটাকে স্মরণ করো, আল্লাহ তোমার দিলকে নরম করিয়ে দিবেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুহকাতুল মাউতিল মুমিনুল মাউত, যারা মুমিন তাদের জন্য মৃত্যু কঠিন নয়। কি নয়? মৃত্যু কঠিন। যারা মুমিন তাদের জন্য মৃত্যু কঠিন নয়, তাদের জন্য মৃত্যু সহজ। কিরকম সহজ? মুমিনের মৃত্যু কেমন হবে? আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন মুমিন ব্যক্তির মাউত, মালাকুল মাউত আজরাইল কিভাবে মুমিনের জান কবজ করবে একটু শুনেন গভীরভাবে। আমার নবী বলেন মুমিন বান্দা যখন সাকরাতুল মাউতের মধ্যে থাকবে, ওই মুহূর্তে মালাকুল মাউত একদিকে জান কবজ করবে, অপরদিকে মালাকুল মাউত জান কবজ করবে। আল্লাহ দুজন রহমতের ফেরেশতা পাঠাবেন, তোমাদের নিকট বাড়াবেন, ও আমার ফেরেশতারা, আমার এই মুমিন বান্দা মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে, জান্নাতের দুইটা ফুল নিয়ে তাকে বলবেন, ও আল্লাহর বান্দা তুমি ফুলের দিকে তাকাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাকরাতুল মউতের সময় যখন মানুষ ফুলের দিকে তাকাবে, ফুলের সৌন্দর্যে সে বিমূঢ় হয়ে যাবে। সে মনে মনে চিন্তা করবে, ও আল্লাহ দুনিয়ার মধ্যে এত সুন্দর ফুল আমি দেখি নাই। সে ফুলের সৌন্দর্যের প্রেমে পড়বে। অপরদিকে আমার আল্লাহ তার দেহ থেকে আস্তে করে তার জানটা কবজ করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। গভীরভাবে শোনো, আল্লাহ বলতেছেন যখন মালাকুল মাউত তোমার কাছে আসবে, মৃত্যুর যন্ত্রণায় তুমি ছটফট করবে, জান্নাতের দুটো ফুল মুমিনদের চোখের উপর দিবে, মুমিনরা দেখবে, দেখে বলবে ফুলের সৌন্দর্যের প্রেমে পড়বে। একদিকে ফুলের সৌন্দর্যের প্রেমে পড়বে, আর একদিকে সুইয়ের আঘাতের মতো জানটা কবজ করে নেবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুমিনের জান এভাবে কবজ করবে। কিভাবে? ফুলের প্রেমে ফেলে তারপর জান কবজ করে। আল্লাহু আকবার বলেন না। আমার নবী বলেন তিরমিজি শরীফের মধ্যে ইবনে আবি হাতিম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন মানুষ যখন কোন মুমিন বান্দা, মুত্তাকি বান্দা ইন্তেকাল করেন, কোন আল্লাহর বান্দা মুমিন বান্দা যদি ইন্তেকাল করে, যেই জায়গায় নামাজ পড়েছে, যেখানে নামাজ পড়েছে সেই জায়গা 40 দিন পর্যন্ত ওই মুমিনের জন্য কান্না করে। আহা, মুমিনের জন্য কত আল্লাহর কত দয়া। দেখেন মুমিন যেখানে সেজদা দেয় সেই সেজদার জায়গা কান্না করে। কার জন্য? সেজন্য বলতেছে তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু কখনো কষ্টদায়ক নয়, বরং যে মুমিনের জন্য এই দুনিয়া আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হলো মুমিনের জন্য একটা পরীক্ষার কেন্দ্র। কখনো
এমন দেখবেন সৎ মানুষ, ন্যায় মানুষ, ভালো মানুষ কষ্ট পায় বেশি। কেন? কালাল আম্বিয়া আইয়ুন নাস আশাদুল বালা, বালা মুসিবত, বালা মানুষের উপরে বালা মুসিবত নাজিল হয়। কালাল আম্বিয়া ফাল আমসালু সুম্মাল আমসালু। আল্লাহ রাসূল বলতেছেন মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা যারা নবী, রসুল, গৌস, কুতুব, আবদাল, সাহাবী থেকে শুরু করে সমস্ত মক্কার মুমিনদের উপরে আল্লাহ বালা মুসিবত দেন। কেন দেন? মুমিনদের জন্য এই দুনিয়া সুখের নয়, এটা পরীক্ষার কেন্দ্রস্থল। তাই মুমিন মুসলমান দুনিয়ায় কষ্ট পাবে, এটা স্বাভাবিক বিষয়, এটা মুমিনের সমস্যা নয়, এটা আখেরি জামানার ফিতনার যুগের সমস্যা। ঠিক কিনা বলেন? এই দুনিয়া একটা পরীক্ষার কেন্দ্র, পরীক্ষা দিচ্ছেন আপনি। আপনার হায়াতের প্রতিটা সেকেন্ড, মুহূর্ত আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের বাড়ি দুনিয়ায় নয়। প্রত্যেক মুসলমানের বাড়ি কোথায়? জান্নাতে। বলেন কোথায়? মুসলমানের লাস্ট শেষ গন্তব্য কোথায়? আরে জান্নাতে। বলেন না কোথায়? বলেন জান্নাতে। বলেন মুসলমানের শেষ গন্তব্য জান্নাতে। মুসলমান এসেছেন মেহমান বাড়াইতে এসে আমরা কিরকম হলেন জানেন? বাড়াইতে এসে নিজের ঘরের কথা ভুলে গেলাম। একটা ঘরে বেড়াইতে গেলাম, নিজের ঘরের কথা ভুলে গেলাম। এটা কি কোনো মানুষের কাছে হতে পারে? আমি বেড়াইতে এসে আমার ঘরের কথা ভুলে গেলাম। আয় মুসলমান, এই জমিন তো তোমাকে ভাড়া দেওয়া হয়েছে, এই জমিনের মালিক তো তুমি নয়, মুমিনের নিজ বাড়ি তো আমার আল্লাহ মুমিনের নিজ বাড়ি রেখেছেন জান্নাতে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মৃত্যু থেকে সময় দাঁড় নেওয়ার নাম হলো দুনিয়ার জীবন। কি? মৃত্যু থেকে সময় দাঁড় নেওয়া। যদি মায়ের পেট থেকে আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, সেদিন থেকে আপনার জীবন থেকে মাইনাস হচ্ছে। শুধু দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, সেকেন্ড যাচ্ছে। সেদিন বলতেছে মৃত্যু থেকে সময় দাঁড় নেওয়ার নামই হলো দুনিয়ার জীবন। বলেন না কিসের জীবন? আচ্ছা আপনারা দেখেন না, আকাশের মধ্যে গুড়ি উড়ে, সেই গুড়ি উড়াইতে উড়াইতে একসময় এমন জায়গায় চলে যায় যে উড়াই সেও দেখে না। ঠিক কিনা বলেন? কিন্তু সে যখন আস্তে আস্তে টানে, আস্তে আস্তে কি টানে, গুড়ি তার নিকট চলে আসে। আল্লাহ বলতেছেন আবেদান আবেদুন, বান্দা, বান্দা মানে গোলাম। আয় মুসলমান, প্রত্যেক মুসলমানদের গলায় আল্লাহর একটা রশি বাঁধা আছে। যেদিন রুহু দেখে মালাকুল মউত আপনার দেহ থেকে যখন রুহু বের করবেন, ওই গুড়ি যেরকম টানলে চলে আসে, আল্লাহ আপনাকে যেখানে টান দিবেন, সেদিন বলা হয় ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মৃত্যুটাকে তত বেশি দৌড়াবে। সুতরাং মৃত্যুকে আলিঙ্গন করতে আসো, মৃত্যুকে ভালোবাসো, মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে হায়াত বাড়ে, মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচা যায়, মৃত্যুর কথা স্মরণ করলে লোভ লালস হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়, মৃত্যুর কথা স্মরণ করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিয়ানা মাওলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাতনা বিনা মৌলানা। দিন তখিতে কর মুমিন পরকালের বাবনা। আসছো একা যাবে
সঙ্গে কে যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা শাফি'না মাওলানা। হাজিরিন, একটু গভীর মনোযোগ। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কলিজার টুকরা বিবি বলেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা কিভাবে শহীদের সাথে সাক্ষাৎ করতে পারব? আমার নবী বলেন, ও আয়েশা শোনো, উযকুরুল মাউতা, যারা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে। দৈনিক কয়বার? মৃত্যুর কথা স্মরণ করবে। মৃত্যুর কথা স্মরণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্তবা দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহ তোমাকে শহীদের মর্তবা দান করবেন। কত যুবক তরুণ রাতে ঘুমিয়েছে, সকালে উঠে নাই। তার মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হঠাৎ করে দেখবেন আপনি মসজিদের মেঘ থেকে আপনার যাচ্ছে অমুক অমুকের ছেলে তমুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, কত মানুষ, আমাদের মতো কত মানুষ এসেছিল, আমাদের বাপদাদারা চলে গিয়েছিল, আমরাও তো চলে যাব, কিন্তু আমাদের বাপদাদারা যা নিয়ে গেছেন আমরা কি তা নিয়ে যেতে পারতেছি? আমাদের কি ইমানের দৌলত আছে? আমাদের ভিতরে কি আসলে কি ঈমান আছে, নাকি আমরা জীবিত থাকা অবস্থা ভিতরে মৃত? কিছু মানুষ আছে উপরে জীবিত, কিন্তু ভিতরে কি মৃত। আপনারা একটু আপনি সামনের দিকে আসেন, মেহরবানি করে। আপনারা বিচ্ছিন্ন হয়ে বসছেন কেন? এটা তো মসজিদের আদব নয়। একটু মেহরবানি করে আপনারা কাতারবদ্ধ হন, অথবা সামনে আসেন। কেউ আপনারা এখানে বসছেন, আবার কেউ এখানে বসছেন, এটা তো মসজিদের আদব নয়। একটু মেহরবানি করে আপনারা একটু সামনের দিকে চলে আসেন, কাতারবদ্ধ হয়ে যান। অর্থাৎ কিছু মানুষ ভিতরে জীবিত, উপরে মৃত, অথবা উপরে মৃত ভিতরে জীবিত। যদি বলেন হুজুর কেমন, তার সংজ্ঞাটা কি? যে সমস্ত মানুষ ভিতরে রুহ থাকার পরও আল্লাহর স্মরণ নাই, হায়াত প্রতিদিন সে হায়াত পাচ্ছে, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে না। কিছু মানুষ আল্লাহ তাকে রিজিক দিচ্ছে, আল্লাহ তাকে খাওয়াচ্ছেন। একমাত্র আমরাই প্রাণী মানুষ আছি, আমরাই একমাত্র ইনসান যে আগামীকাল কি খাবো সেটা চিন্তা করি, জমায় রাখি, মজুত করে খাবার। মানুষ ছাড়া আল্লাহর জগতের সমস্ত সৃষ্টি প্রাণী সূর্য উঠলেই তারা খুশি হয়। আজকে আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। জোরে বলিস আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন হায়াত পাচ্ছি, রিজিক পাচ্ছি, ইজ্জত পাচ্ছি, কিন্তু আমরা কি আল্লাহর সে ওফাদার, আল্লাহর সে নেককার বান্দা হিসেবে আমরা কি সেভাবে হতে পেরেছি? না, আমরা হতে পারি নাই। সেজন্য বলতেছি, যারা হায়াত পেয়েছেন, রিজিক পেয়েছেন, ইজ্জত পেয়েছেন, নামাজ পড়তে সময় পায় না, রোজা রাখতে সময় পায় না, ভালো কাজ করতে সময় পায় না, তাই আমি তাদেরকে বলি সে ভিতরে মৃত হয়ে গেছে, সে ভিতরে জীবিত নয়। সে ভিতরে কি নয়? জীবিত নয়। ভিতরে যায় যিনি জীবিত, তিনি তার ওয়াসুজুদে ওয়াকাতারিবে সাজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করেন। জোরে সুরে বলি সুবহান। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু তাই নয়, আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, হায়াত যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ মওত সৃষ্টি করেছেন। যদি মৃত্যু থেকে বাঁচা যাইতো, আমাদের বাপদাদারা বাঁচতে পারত।
মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু তোমার ঘরে আসবে। একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, মানুষ থেকে মৃত্যু কত দূরে কত কাছে? আমার নবী বলেন, সাহাবীরা শোনো, আমার নবী বলেন 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে একজন মুসলমান থেকে মৃত্যু তত কাছে। আর একটা রাওয়ায়াতের মধ্যে রয়েছেন চোখের এক চোখ থেকে অপর চোখ দূরত্ব যতটুক, প্রতিটা মানুষের মৃত্যুর কাছে মৃত্যু ততটুক আছে।